মানুষের কখন অধঃপতন ঘটে, মানুষের কখন চরম দুর্দশা নেমে আসে, মানুষ কখন চতুর্দিক থেকে অন্ধকারমুখী হয়ে যায়, মানুষের জীবনে অন্ধকার মানুষকে নতুন এক অধ্যায়ে পৌঁছে দেয়। অর্থাৎ মানুষের জীবনে কখন অধঃপতন নেমে আসে, আজকের আলোচনার বিষয়। আমি মাতৃ সাধক সঞ্জয় দেব, বড়ুল মা তারা মাতৃ আশ্রমের কর্ণধার। মানুষের জীবনে সব কিছু আছে, সুখ দুঃখ, অর্থ টাকা পয়সা, সুখের সময় দুঃখের সময়, কষ্টের সময় আনন্দের সময়, সব কিছু কিন্তু ঈশ্বর ভোগ করতে দেয়। কিন্তু মানুষ সময়কে কেউ কাজে লাগায়, কেউ আবার লাগাতে পারে না। আজকে এই নিয়ে আলোচনা। মনে করুন আপনি বাড়িতে পূজার্চনা করছেন, কিংবা আপনার বাড়িতে কেউ পূজার্চনা পুরোহিত করতে এসেছে। তখন আপনার বাড়ির মধ্যে কেউ কোনো সদস্য দেখা যাচ্ছে ঝাড়ু হাতে চতুর্দিকে ঝাড় দিচ্ছে, কিংবা জুতো পালিশ করছে, কিংবা বাড়ির সমস্ত নোংরাকে সাফ করে জঙ্গল করে পরিষ্কার করছে। এই মতো অবস্থায় কিন্তু এই কাজগুলো করা যায় না। ধরে নিন আপনি কোনো শুভ কাজে বেরিয়ে যাচ্ছেন, তখন বাড়িতে আপনার সদর দরজার সামনে কিংবা রাস্তার ধারে কিংবা বাড়ির ভেতরে দেখা গেল ডিম মাংসর মতো প্রভৃতি জিনিসের যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে কিংবা দেখা হয়েছে, যেটা দেখে আপনি যাত্রা শুরু করলেন। ধরে নিন আপনার সময়টা খুব ভালো চলছে, আপনি খুব ভালো রকম সবজি তরকারি মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছেন। বাড়িতে এই মতো অবস্থায় অতিথি এসে গেল, আপনি তাড়াতাড়ি করে গিয়ে অন্য রুমে ঢুকে পড়লেন। অতিথিকে উপবাস করেই একরকম চলে যেতে হলো, কিংবা কোনো ভিক্ষুক, কোনো অপরিচিত মানুষ আপনার বাড়িতে এসেছে, তার আহারটা হলো না। ধরে নিন কেউ এক ফোঁটা জলের জন্য কোথাও পাশাপাশি কাজ করছে, আপনার বাড়িতে বোতল নিয়ে এসে হাজির হলো, দাদা বৌদি একটু জল দেবেন। অনেকেই মানবিকভাবে ফ্রিজ থেকে বের করেও দেয়, অনেকে বাড়িতে কল কিংবা ট্যাপ থেকেও দেয়। এবার অনেকে বলে না না আমি তো এইমাত্র জল চালালাম, আমাদের বাড়িতে থাকিনি, কিংবা সাবমার্সেলটা খারাপ আছে, জল নেই। কিন্তু এগুলো করবেন না। আপনি ঠাকুরের জন্য একটা বিরাট বড় থালাতে নৈবেদ্য ফল মিষ্টি বাতাসা অনেক রকমের উপকরণ দিয়ে পূজা দিলেন। আপনার বাড়িতে আসা কাজের মাসি ছেলে কিংবা মেয়েটা অভুক্ত রয়েছে, সে কান্নাকাটি করছে, আপনি কিন্তু দিলেন না। এতে কিন্তু ঈশ্বর সন্তুষ্ট হবে না। আপনি একটা কথা জেনে রাখুন, ভালো সময় আসলে সময়টা কাজে লাগাতে হবে। মনে করুন আপনি লটারিতে কোনো টাকা পেয়েছেন কিংবা কুড়িয়ে পেয়েছেন কিংবা কোনো দান সম্পত্তি পেয়েছেন, তার 1/3 অর্থাৎ 3/1 কিন্তু আপনাকে দান করতে হবে কোনো দৈব মন্দিরে কিংবা আধ্যাত্মিক ধর্ম ঠাকুর কোনো পূজা অর্চনার ক্ষেত্রে, তবেই কিন্তু সেটা আপনি ভোগ করতে পারবেন। কিন্তু মানুষ লোভে পড়ে এটা করে না। মানুষ যত সময় যাচ্ছে, দিন যাচ্ছে, অমানবিক হয়ে যাচ্ছে, রাজনীতির রোষে পড়ে যাচ্ছে, নিজের ভাইকে চিনছে না, নিজের স্ত্রীকে ছেড়ে দিচ্ছে, নিজের আত্মীয় স্বজনদের থেকে দূরে চলে যাচ্ছে, রেষারেষি হানাহানি দাঙ্গা খুন লড়াইয়ে মানুষ মত্ত হয়ে যাচ্ছে। যাদের জন্য লড়াই করছে তারা এক টেবিলে বসে চা খাচ্ছে, আর নিচুতলার কর্মীরা মার খেয়ে শত্রুতা করে লোকের সাথে খারাপ ব্যবহার করছে। এটা কিন্তু অধঃপতনের মূল কারণ। আজকে রাজা কাল সে ফকির। কাজেই সব কিছুর কিন্তু একটা হিসেব আছে, সময় আছে। পূর্ণিমা চলছে, বাড়িতে যথেচ্ছ মদ মাংসের ব্যবহার হবে, হরিনাম বাসর হচ্ছে, মদ মাংসের ব্যবহার হবে, এমন অনেক হচ্ছে। বৃহস্পতিবার যথেচ্ছ মাংসের ব্যবহার। এই যে জিনিসগুলি, কোনো কিছুকে মানা হচ্ছে না, মানুষ গুরুত্ব দিচ্ছে না, ধর্ম ঈশ্বর আধ্যাত্মিকতাকে পিছনে ফেলে লোভের পরে পাপ, পাপের পরে মৃত্যুর পথে ছুটছে। এগুলো কিন্তু সমাজে অধঃপতন ডেকে নিয়ে আসছে।
কিছু জিনিস মানতে হবে। আপনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, টিকটিকি পড়লো, একটু দাঁড়িয়ে যান। বিরাট রাস্তা কেটে গেল, একটু দাঁড়িয়ে যান। কিন্তু দাঁড়ানোর সময় নেই। অসহায় মানুষের সেবা করার সময় নেই। খাবার নষ্ট করে দেবে, ফেলে দেবে, কিন্তু অসহায় মানুষকে খাওয়াবে না। একটু বস্ত্রদান করুন, মানুষের সাথে মিশুন, মানুষকে ভালোবাসুন, বুকে টেনে নিন, ভালোবাসা দিন, তবেই তো ভালো। অধঃপতন কি করে হচ্ছে? মানুষের অত্যাধিক অহংকার, রাগ, জেদ মানুষকে সর্বনাশের পথে নিয়ে চলে যাচ্ছে। সময় ভালো আছে মানে কাউকে গ্রাহ্য করছে না, কারোর সাথে ভালো ব্যবহার করছে না, কাউকে মানুষ বলে মনে করছে না। একটা ভালো পদে আছে, চাকরি বাকরি করে, কিংবা রাজনীতি করে, কিংবা ব্যবসা বাণিজ্য করে, দেখা যাচ্ছে ভুঁয়ে পা পড়ছে না মাটিতে। এত ডাঁট, এত রাগ, এত অহংকার, তারপরেই কিন্তু বিনাশ করছে। এত বড় শরীরটা যখন আপনার মারা যাচ্ছেন, তখন আপনাকে কিন্তু 3 হাত জায়গার মধ্যে সমাধিস্থ করা হচ্ছে, আপনার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। কাজেই সব কিছু তো মানতে হবে। জেদের আগে অহংকারে কিন্তু কোনো কিছু হয় না। সকলেই ভালো থাকবেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি মাতৃ সাধক সঞ্জয় দেব। কথা বলতে চাইলে সকাল 10টা থেকে বেলা 12টা 30 মিনিট এবং বৈকাল 5টা থেকে সন্ধ্যা 7টা 30 মিনিটের মধ্যে 9434243032 নম্বরে অবশ্যই কল করবেন। সকলেই ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। নমস্কার।